নমস্কার। এই ভিডিওতে আমরা ধনু রাশির রাশিফল দেখব সেপ্টেম্বর মাস 2024। লগ্ন সাপেক্ষে এই ভিডিওটা একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট। যদি আপনার চন্দ্র রাশিও ধনু হয় তাহলে এটা দেখতে পারেন, অনেকাংশে মিল পেতে পারেন। ধনু রাশির ক্ষেত্রে সেপ্টেম্বর মাস আগের মাসের থেকে একটু কোয়ালিটি থাকছে। ট্রানজিট যেরকম চলছে এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে, কয়েকটা ট্রানজিট খুব ইম্পর্ট্যান্ট এবং শুভ মনে হচ্ছে। মূলত বলতে হয় বুধ মার্কারি 9th হাউসে ট্রানজিট চলছে। 23 সেপ্টেম্বরের পরে স্বক্ষেত্রী হয়ে উচ্চস্থ গৃহে বুধের ট্রানজিট হবে, এটা 1 নম্বর খুব ভালো ট্রানজিট। সেকেন্ড হচ্ছে ভাগ্যপতি সূর্য ভাগ্যস্থানেই ট্রানজিট করছে 16 তারিখ পর্যন্ত, এবং পরেও দশমভাবে সূর্যের ট্রানজিট হবে, মানে কর্মভাবে। এটাও কিন্তু খুব ভালো ট্রানজিট। যদি আরেকটা ট্রানজিটের কথা ভাবি, শুক্র স্বক্ষেত্রী হচ্ছে 18 তারিখের পরে এবং লাভপতি লাভের ঘরে আসছে, এটাও কিন্তু ভালো ট্রানজিট, একটু পরের দিকে হতে যাচ্ছে। শুক্র অ্যাকচুয়ালি দশমভাবে গোচর করছে, 18 সেপ্টেম্বরের পরে লাভের ঘরে নিজের গৃহে গোচর করবে। তো এই কয়েকটা ট্রানজিট ভালো। এর সঙ্গে মঙ্গলের ট্রানজিটটাও বেশ শুভ, সপ্তমভাবে গোচর করছে। বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে ট্রানজিট করছে, এটাও ভালো ধরা যেতে পারে। তো ওভারঅলভাবে বেশ কয়েকটা প্ল্যানেটের যে ভালো ট্রানজিট পাওয়া যাচ্ছে, এবং যেহেতু আমরা রাশিফলটা ট্রানজিটের ভিত্তিতেই করি, এটা কোনো ব্যক্তিগত কুণ্ডলী ডিসকাস করা হয় না, কেবলমাত্র ট্রানজিট কীরকম চলছে কোনো মাসে এবং সেইভাবে চললে কী ওভারঅল ইম্প্যাক্ট পড়তে পারে আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে, তার আলোচনা মূলত রাশিফলে করি। তো কয়েকটা প্ল্যানেটের ট্রানজিট ভালো থাকছে, আমরা বেটার ফল সেপ্টেম্বর মাসে আশা করতে পারি। বাকি প্ল্যানেটগুলোর যদি ট্রানজিট দেখি, শনি তৃতীয়ভাবে বকরি অবস্থায় ট্রানজিট চলছে, চতুর্থভাবে রাহু, এবং দশমভাবে যেরকম কেতু ট্রানজিট করছিল মে মাস পর্যন্ত 2025 পর্যন্ত, এখনও এখানেই গোচর করবে। তো এই অবস্থায় যদি আমরা গোচর ফল দেখতে চাই বা রাশিফল যদি আমরা অ্যানালিসিস করতে চাই, তাহলে প্রথমে বলতে হয় যে গুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে ট্রানজিট করছে, মঙ্গলের নক্ষত্রে শুভগ্রহ। মৃগশিরা নক্ষত্র বোঝায় কোনো কিছুর উদ্দেশ্য নিয়ে প্রেরিত হয়ে এগিয়ে যাওয়া, এবং তার জন্য আপনি লাইফের জার্নিতে বেশ কিছুটা আপনার টার্গেট বা আপনার যে গোল থাকে, সেই গোলটাকে অ্যাচিভ করার জন্য আপনাকে প্রেরণা যোগায়। তো এখানে জ্ঞান, উইজডম, এডুকেশনের মাধ্যমে নিজের আরও লার্নিং প্রসেসের মাধ্যমে নিজের আরও সেলফ ডেভেলপমেন্টের মাধ্যমে এগিয়ে যাওয়ার জন্য আপনাকে প্রেরণা যোগাবে। যেহেতু মঙ্গলের নক্ষত্র এবং মঙ্গল হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে পঞ্চমপতি, তো আপনার সন্তানের ওভারঅল এই মাসে আরও ভালো প্রোগ্রেস হতে পারে। 12th হাউস লর্ড মঙ্গলের নক্ষত্রে বৃহস্পতি গোচর করছে, তো এখানে বিদেশে যাওয়ার ভালো যোগ তৈরি হতে পারে। বিদেশ মানে ইন দ্য সেন্স অন্য কান্ট্রি নাও হতে পারে, যে স্থানে মানে ইন্ডিয়ার অন্য কোনো স্থানে, ধরুন আপনি একটা স্টেটে আপনার জন্ম, অন্য স্টেটে আপনি গেলেন যেখানে কালচার, বেশভূষা, ভাষা পরিবর্তন হলো, এরকম জায়গাতেও কিন্তু আপনার যাওয়ার যোগ তৈরি হতে পারে। কাজের জন্য আপনার এক্সপেন্স কিন্তু কিছুটা বাড়বে, ভালো কাজের জন্য এই মাসে। ভালো কিছু ঘরের কিছু রেনোভেট করলেন বা অন্য কোনো কাজের জন্য, সন্তানের জন্য এক্সপেন্স করলেন, নিজের ভালো কিছুর জন্য এক্সপেন্স করলেন, এরকম কিছু এক্সপেন্স কিন্তু এই মাসে বাড়তে পারে। ধনুরাশির কেরিয়ার বা জব যারা করেন সেই পার্টটা যদি দেখা যায়, প্রথমেই বলতে হয় যে বৃহস্পতির 5th অ্যাসপেক্ট কিন্তু পড়ছে 10th হাউসে, এবং 10th হাউস লর্ড মার্কারি ভাগ্যভাবে গোচর করছে। তো কোথাও না কোথাও আপনাদের জব যেখানেই করেন না কেন, গভর্নমেন্ট জব, প্রাইভেট জব, যেখানে জব করেন না কেন, সেখানে কিছুটা হলেও কিন্তু ভাগ্যের সহায়তা থাকতে পারে। যারা অ্যাকাউন্টস রিলেটেড জব করেন, ব্যাংকিং ফাইন্যান্স সেক্টরে জব করেন, সফটওয়্যার রিলেটেড জায়গায়, আইটি সেক্টরে যারা কাজ করেন, যারা ধরুন পাবলিক রিলেশন ডোমেনে কাজ করেন, তাদের জন্য সেলস মার্কেটিংয়ে যারা কাজ করেন, তাদের ক্ষেত্রে জবে ভালো প্রসপেক্ট হতে পারে। সূর্য যখন 16 তারিখের পরে 10th হাউসে ট্রানজিট করবে, তখন যারা গভর্নমেন্ট জব করেন বা গভর্নমেন্ট জব সিকার যারা, তাদের জন্য ভালো অপরচুনিটি ক্রিয়েট হতে পারে। এখন এখানে 10th হাউসে কেতু থাকার জন্য
কাজে কিন্তু একটু আপ ডাউন থাকতে পারে, মানে জব ভালো না লাগা, এক্সিস্টিং জব ভালো না লাগা, তার জন্য আর একটা জব খোঁজা, ভালো বেটার ওয়ার্ক প্লেসের জন্য আপনার একটা সার্চ করা, এরকম একটা ভেতরে তাগিদ থাকবে। এবং এখানে কেতু থাকার জন্য আপনাকে প্রেরিত করবে অন্য একটা ভালো জব সার্চ করে যাওয়ার জন্য, বা ভালো ওয়ার্ক প্লেস আছে এরকম, বেটার ওয়ার্ক প্লেস আছে এরকম জব খুঁজে নেওয়ার জন্য। তো এইভাবে ধরতে পারেন আপনার ক্ষেত্রে অন্য কোনো ভালো জব পাওয়ার যে প্রেরণা থাকবে, সেখান থেকে আপনি ভালো জব পেতে পারেন, বা আপনার এক্সিস্টিং জবে ট্রান্সফারও হতে পারে। এবং ট্রান্সফারটা হলো বা নতুন জব যেখানে জয়েন করবেন সেইখানে কিন্তু আপনার ওয়ার্ক প্লেস বেটার হতে পারে এবং আপনার কেরিয়ারে ভালো ডেভেলপমেন্ট হতে পারে, এরকম সম্ভাবনা তৈরি হচ্ছে। বিজনেস যারা করেন, 7th হাউস থেকে আমরা বিজনেস দেখি, বিজনেস হাউসের যে লর্ড মার্কারি ভাগ্যভাবে ট্রানজিট করছে 23 সেপ্টেম্বর পর্যন্ত, এবং এরপরে দশমভাবে নিজ গৃহে ট্রানজিট করবে। তো এই হিসাবে দেখতে গেলে বিজনেসে কোথাও না কোথাও আপনার অপরচুনিটি বাড়বে, ভালো কোনো প্রসপেক্ট হতে পারে, ইন টার্মস অফ ভালো ক্লায়েন্ট পেতে পারেন, বা বেটার বিজনেস প্রসপেক্টের কোনো জায়গা পেতে পারেন, এরকমভাবে আপনার ভাগ্যের কোঅপারেশন থাকতে পারে। তো ওভারঅলভাবে বিজনেসের দিকটাও কিন্তু মনে হচ্ছে এই মাসটা যারা ধনু রাশির আছেন তাদের ক্ষেত্রে অনেক বেটার থাকছে কম্পেয়ার টু প্রিভিয়াস মান্থস। রাহু কিন্তু গোচর করছে চতুর্থভাবে, তো এখানে এইটা একটা নেগেটিভ ট্রানজিট ধরতে পারেন কিছুটা। 4th হাউসে রাহু গোচর করার জন্য মায়ের জন্য প্রবলেম, বিশেষত মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম, তার জন্য আপনাকে একটু প্রবলেম ফেস করা। এছাড়া আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদের সঙ্গে একটু রিলেশন একটু খারাপ থাকতে পারে। মঙ্গলের দৃষ্টি সপ্তম ভাব থেকে আপনার লগ্নভাবে এবং দ্বিতীয়ভাবে পড়ছে, তো এটাতে আপনার টেম্পারমেন্টটা কিছুটা হট রাখতে পারে, বা মেজাজ একটু গরম রাখতে পারে, বা পরিবারের মধ্যেও একটু কিন্তু কনফ্লিক্ট বা কলহ তৈরি হবে, এরকম প্রবাবিলিটি কিন্তু থাকছে। তো এই জায়গাগুলো একটু ম্যানেজ করার ব্যাপার আছে এই মাসে। হেলথ রিলেটেড ইস্যু যদি হয়, জ্বর হতে পারে, জন্য কোনো ফিভার বা ছোটোখাটো কাটা ছেঁড়া এবং তার জন্য রক্তপাত, এবং তার জন্য শর্ট টার্মে বা ছোটোখাটো কোনো হসপিটালে গিয়ে হেল্প নিতে হলো, এরকম ব্যাপারটাও কিন্তু তৈরি হতে পারে। 18 সেপ্টেম্বরের পরে আরেকটা বড় শুভ ট্রানজিট যেটা হচ্ছে শুক্র, যেটা লাভপতি 11th হাউস লর্ড, সেই শুক্র কিন্তু স্বক্ষেত্রী হয়ে লাভের ঘরেই ট্রানজিট করবে। এটা আপনার ফাইন্যান্সিয়াল দিকটাকে আরও ইমপ্রুভ করাতে পারে, আয় বৃদ্ধি হতে পারে, আরও কিছু সোর্স আপনার জেনারেট হতে পারে যেখান থেকে আপনি মাল্টিপল ইনকাম করতে পারেন, এরকম কিছু সম্ভাবনা তৈরি হতে পারে। এবং ওভারঅলভাবে আপনার যে কোনো কাজে একটা সাকসেস আনতে পারে। সোশ্যাল মিডিয়া সমাজে আপনার যে ইমেজ, তার পরিস্থিতি অনেকটা শুধরে যেতে পারে, পরিস্থিতি ভালো হতে পারে, এই দিক থেকে এটা হেল্পফুল হতে পারে। মঙ্গল হচ্ছে 5th হাউস লর্ড, আছে ট্রানজিট করছে 7th হাউসে কেন্দ্রে, তো ত্রিকোণপতি কেন্দ্রে যখন ট্রানজিট করছে এটাও কিন্তু বেশ ভালো ট্রানজিট। আপনার সন্তানের খুব ভালো প্রোগ্রেস হতে পারে ওভারঅলভাবে। যারা স্টুডেন্ট আছে তাদের পড়াশোনার দিক থেকে অনেক ভালো প্রোগ্রেস, অগ্রগতি, গ্রোথ হতে পারে, অ্যাকাডেমিক প্রোগ্রেস ভালো লক্ষ্য করা যাচ্ছে। 7th হাউস লর্ড মার্কারি 9th হাউসে ট্রানজিট করছে, এটি ইন্ডিকেট করছে আপনার যে পার্টনার, আপনার লাইফ পার্টনার, আপনার স্পাউসের আপনার কোনো অ্যাক্টিভিটির জন্য আপনার কোনো ভাগ্যশালী ইভেন্ট হতে পারে, অর্থাৎ আপনার পার্টনার আপনার জন্য ভাগ্যশালী থাকবে এই মাসে, এটার ইন্ডিকেশন থাকছে। 23 সেপ্টেম্বরের পরে মার্কারি বুধ যখন দশমভাবে ট্রানজিট করবে তখন ভদ্র পঞ্চমহাপুরুষ যোগ তৈরি হবে। তখন আপনার পার্টনারের প্রফেশনাল, পার্সোনাল লাইফ এবং ফাইন্যান্সিয়াল পার্টটায় ভালো গ্রোথ হতে পারে। তো ওভারঅলভাবে দেখা যাচ্ছে আপনার ম্যারিড লাইফের ক্ষেত্রেও কিন্তু পার্টনারের সঙ্গে রিলেশন বলুন, বা বিজনেসে পার্টনারের সঙ্গে রিলেশন বলুন, বা বিজনেস ওভারঅলভাবে এই পার্টটা যারা ধনু রাশির আছেন, মানে ধনু লগ্নের যারা আছেন, তাদের ক্ষেত্রে এই মাসটা এই পার্টটা কিন্তু দুর্দান্ত প্রোগ্রেস দিতে পারে। তো ধনু রাশির বা ধনু লগ্নের ক্ষেত্রে এই মাসে এগুলোই থাকছে মেন হাইলাইটেড পয়েন্টগুলো আমি জাস্ট ডিসকাস করলাম।
আশা করি এই ভিডিওর আলোচনা আপনাদের একটা আইডিয়া পেতে হেল্প করবে ঠিক সেপ্টেম্বর মাস কোন দিকগুলো কীরকম হচ্ছে, গ্রহগত ট্রানজিটের জন্য কীরকম ইম্প্যাক্ট পড়তে চলেছে। যদি ভিডিওটা ভালো লাগে আপনি একটা লাইক অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে রাখুন যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন। যে আপনি যদি আপনার ব্যক্তিগত ন্যাটাল কুণ্ডলী সাপেক্ষে আপনি যদি আরও ডিটেলসে আপনার কুণ্ডলী বিশ্লেষণ করাতে চান, দেখতে চান, পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচারের গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো কী সেগুলো সম্পর্কে আরও ডিটেলসে জানতে চান, তাহলে অনলাইন কনসালটেন্সি আমি দিয়ে থাকি। ওপরের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে আপনারা মেসেজের মাধ্যমে এনকোয়ারি করতে পারেন। এই নাম্বারে কোনো কল করা যায় না, কল করার অ্যাকসেপ্ট করার মতো কেউ থাকে না, মেসেজ করে এনকোয়ারি করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, অনেক ধন্যবাদ।